স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো বোন। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করুন। কারণ তুমি যতই দামি হও না কেন, স্বামী মারা যাওয়ার পর তোমার আর কোনো দামই থাকবে না, হোক সেটা বাবার বাড়ি কিংবা তোমার শ্বশুর বাড়ি। এটাই বাস্তব। প্রিয়, জীবন থেকে হাজারো স্বপ্ন হারিয়ে যাক, কোনো ক্ষতি নাই। শুধু তোমাকে হারাতে চাই না প্রিয়। সারাক্ষণ কথা বলাটা ভালোবাসা নয়, কথা না হলেও তার জন্য সারাক্ষণ চিন্তা করাটাই ভালোবাসা। যে নারী অসম্ভব ভালোবাসতে পারে, সে নারী ঘৃণা করতেও জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরিয়ে আসতে পারে, সে নারী প্রচণ্ড অভিমান নিয়ে চিরতরে হারিয়ে যেতেও পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে, সে নারী প্রচণ্ড আঘাত নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে, সে নারী অবহেলাও করতে জানে। নারীকে অতটা তুচ্ছ ভেবো না। স্বামীর সামান্য অল্প ইনকাম দিয়ে এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিপাটি সুন্দর করে গোছাতে পেরেছি। গ্রাম বাংলার ব্লগ, বাঙালি ডেইলি ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। কারণ মানে এই গরমের দিনে না লাইটটা খালি বারবার যায় আর আসে। তো রান্নাবান্না সেরে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ব্যাগ ডেলিভারির জন্য চলে আসলাম, ডিম ডেলিভারির জন্য চলে আসলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর স্বামীর সামান্য অল্প ইনকাম দিয়ে এইভাবে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিপাটি সুন্দর করে গোছাতে পেরেছি। গ্রাম বাংলার ব্লগ, বাঙালি ডেইলি ব্লগ, গ্রামীণ ব্লগ বলতে পারো, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকে আবার মায়ের বাসায় যাব আলহামদুলিল্লাহ। মানে গ্রামের বিকেলটা ঘুরে দেখাবো তোমাদের। গ্রামের বিকেল মায়ের বাসাটা ঘুরিয়ে দেখাবো তোমাদের এক ঝলক। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, আর গ্রামের ছোট ছোট গলি দিয়ে ছোট গলির মাঝখান দিয়ে দুই ধারে সবুজ সবুজ ধান ক্ষেত, কত সুন্দর ভালো লাগে। আমার মায়ের বাসায় অলরেডি আমি চলে আসলাম। এই যে দেখুন হাঁস, কত সুন্দর হাঁস। তো মায়ের বাসাটা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো হাঁসগুলো, এখানে একটা পুকুর আছে, বড় ধরনের পুকুর আছে আমার মায়ের বাসায়। এই যে দেখতেই পাচ্ছেন এখানে খড়ের ওখানে আছে আম পাওয়া যায়। আজকে আম নিয়ে আসবো আর কি। তো যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখুন পুকুরটা কত সুন্দর, আর কাঠখড়ি বাঁশখড়ির অভাব নেই আমার মায়ের বাসায়। আর মাটির উনুনটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে কিন্তু মুরগি থাকে, মুরগির ছোট ছানাপোনা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন মাটির উনুনে কিন্তু সব সময় রান্না করে না আমার মা। যেদিন মেহমান বাসায় আসে বেশি বা মটন টটন রান্না করা হয়, তখনই কিন্তু মাটির উনুনে রান্না করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে টিনের চালিতে উঠেছে, এখানে কাঁচকলা পাড়তে আমাকে দেবে। তো আমি আজকে আম, কাঁচকলা, সুপারি, গাছের সুপারি, কাঁঠাল নিয়ে যাব আর কি মায়ের বাসা থেকে। আলহামদুলিল্লাহ 1-1.5 মাস পর চলে আসলাম মায়ের বাসা, অনেক দিন পর আর কি আসলাম। তো ভাবছি কিছু গ্রাম থেকে তাজা তাজা শাক সবজি নিয়ে যাই। শাক তো আছে। তো এই দেখুন আমার জন্য চা নিয়ে আসলো, আমার ভাইয়ের মেয়ে আর কি চা বানিয়েছে। তো সেই 4 জনের জন্য চা নিয়ে এসেছে। তো আমার মা খাবে, আমি, আমার ভাইয়ের মেয়ে, আমরা 4 জনই আর কি চা খাবো, খালি চা আর কি। মুড়ি আছে, তো মুড়ি আমি খেলাম না, যেহেতু পেট ভরাই আছে, ওই জন্য আমি মুড়ি খেলাম না, খালি চাই খাবো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। আমার ভাইয়ের মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে।
আর যাই হোক যতটুকুই পারি, যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, প্রতিদিন বিকেল 4টায় আমার ব্লগ আসে, তো সেই জন্য এইভাবে আর কি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করতেছি। আর এই যে দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা তরমুজ খাচ্ছে একেবারে মাটিতে বসে, কি অপরূপ সৌন্দর্য, ভালোই লাগে। আর এখানে 4 কাপ চা আছে, তো আলহামদুলিল্লাহ খাওয়া করে। এই যে দেখুন এখানে কলা, কাঁঠাল, আম কিন্তু আমি অফ ক্যামেরায় পেড়ে নিয়েছি, কারণ এখানে অনেক লোকজন ছিল, তাদেরকে তো ক্যামেরা করা সম্ভব না, তোমরা তো জানোই। তো এই যে দেখুন দুই দিকের পরিবেশটা তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালোই লাগতেছে আর কি। যাই হোক এই দেখুন পরিবেশ মানে অসাধারণ পরিবেশ জাস্ট। তো স্বামীর সামান্য অল্প ইনকাম দিয়ে এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে পরিপাটি সুন্দর করে গোছাতে পেরেছি। গ্রাম বাংলার ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আমার মায়ের বাসায় বিকালবেলায় আমার মায়ের বাসার ব্লগ শেয়ার করলাম, তো সেই ব্লগটাই আর কি। তো এটা হচ্ছে আর কি সন্ধ্যার টাইম। তো এই যে দেখুন এখানে মা এসেছে, আব্বা এসেছে, ওদের জন্য চা বানাচ্ছি। আর এখানে মুড়ি মাখা করতেছি আর কি, পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর এখানে চা বানাচ্ছি। সন্ধ্যার সময়টা আর কি মুড়ি মাখা চা দিয়েই জমে যায়। আর আমার আব্বা মা না আসলে আমি ঠিক চা খাই না, কারণ যদি ওরা না আসে আমার ঠিক মনের এনার্জি পাই না, চা করারও এনার্জি পাই না, খাওয়ারও এনার্জি পাই না। সেই জন্য আর কি যেদিন আব্বা মা আসে সেদিন আর কি আমি বানাই, না আসলে কিন্তু বানাই না, ভালোই লাগে না, আলসে ভাব লাগে যে খাবই না। এখানে তেজপাতা দিয়েছি, অদ্রক দিয়েছি, আর চা ছাঁকনি জানি না কোথায় আছে, খুঁজতে ভালোই লাগে না। সেই জন্য ভাবলাম যে এমনিতেই আর কি ওইগুলো আদার ছিলকা আর কি, তো ওটা আমি চামচ দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। আমি আদার ছিলকে টিলকে আমারটাতে নিব। তো আলহামদুলিল্লাহ চা খাওয়া হয়ে গেছে, গল্পগুজব হয়ে গেছে, ওরা চলে গেছে বাসায়। তো আমি এখন তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9টা। তো আমি এখানে ডিমের কারি করতেছি। আর এখানে আমার রূপচর্চার জন্য কিছু রেমেডি তৈরি করে নিয়েছি। এখানে আচার আমের, এখানে কাঁচা দুধ, গোলাপ জল, তোমার অ্যালোভেরা, আর বেসন পাই নেই, বেসনের জায়গায় ওই রেশনের আটা দিয়ে একটু আর কি রূপচর্চার জন্য, নিজের জন্য। লেবুও পাইনি, হাতের কাছে যতটুকু ছিল ততটুকু, ভাত এইটুখানি আছে, ভাত হয়ে যাবে দুজনের। তো এই যে দেখুন তোমাদের ওই যে কলা টলাগুলো শেয়ার করতেছি। আর এই যে দেখুন এটা হচ্ছে রাত, একেবারে গেট বন্ধ করে দিয়েছি। এখন খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে ঘুমাবো। এখানে ডিম আছে, আর এই ডিমগুলো কিন্তু আমরা কিন্তু সপ্তাহে 5 দিন বা 6 দিনই ডিমই খাই। আর এখানে সুপারি দেখতে পাচ্ছেন আমার মা নিয়ে এসেছে। আর এখানে আম শুকিয়ে নিয়ে এসেছি, আচার বানাবো আর কি, শুকনো আচার বানাবো। বেশি তেল দিয়ে জ্যাব করে রাখবো না, শুকনো আচার মেখে ঝুঁকে রেখে দেবো বয়ামের মধ্যে। আর ভাত খাওয়ার সময় কিন্তু প্রত্যেকের পাতে 1 পিস করে নেব আর ভাত খাবো। তাহলে ডাল ডুলের সাথে গরমের দিনে না টক আচারের সাথে আর কি জমে যায় খাওয়া আর কি, আলহামদুলিল্লাহ। তো দোকানের বাইরেটাও তোমাদের এক ঝলক আর কি শেয়ার করি। তো স্বামীর সামান্য অল্প ইনকাম দিয়ে বুদ্ধি খাটাতে হয়। একবেলা কাঁঠালের সবজিও খেতে হয়, একবেলা আলুর সবজিও খেতে হয়, একবেলা আলু ভাতেও খেতে হয়। একটু বুদ্ধি নিজেকে খাটাতে হবে। আর এখানে দেখুন আমের আচার শুকোতে দিয়েছি। এটা কালকের ব্লকে আর কি করে রেখেছিলাম আমের আচারটা, তো শর্ট করেছিলাম, তো সেই একটু তোমাদের দেখানোর জন্য আর কি এখানে শুকোতে দিয়েছি। যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন আমার টিনির চালিতে এখনও লাউ শাক আছে, মুরগিদের খেতে দেই। আর এপাশে ওপাশে তো ওরা শাক খুঁজে নিয়েই যায়।